লড়াইয়ের নাম হয়ে উঠছেন যেন সমাজের অভিজিতেরা। এক অভিজিৎ ভোট পরবর্তী হিংসায় মারা গিয়েছেন, আর এক অভিজিৎ বাবু সাংসদ, তিনি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং দরকারে দলের সমালোচনা করতেও পিছু পা হন না। আর এক অভিজিৎ সরকারের বিরুদ্ধে হাইকোর্টে লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে আসলেন স্কুলের জন্য। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। নিয়ম মানা হয়নি, তাই মেলেনি বেতন। 3 বছরের অনুপস্থিতির পর কাজে ফিরল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা না দেওয়ায় তৃণমূল সেলের এক শিক্ষকের অনুপস্থিতির সময়ের বেতন অনুমোদন করেনি স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের হেডমাস্টার। কিন্তু ওই শিক্ষক মধ্যশিক্ষা পর্ষদে আবেদন জানালে রাজ্য সরকারের তরফ থেকে স্কুলের হেডমাস্টারের সিদ্ধান্ত বাতিল করে তাকে সবেতনে ছুটি দেওয়ার নির্দেশ দেয়, কেননা তিনি তৃণমূল সেলের শিক্ষক। রাজ্য সরকারের সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন স্কুলের প্রধান শিক্ষক। শেষ পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক হাইকোর্টের রায়ে জয়ী হন। পশ্চিম বর্ধমান জেলার বারাবণীর পুচরা ভগবান মহাবীর দিগম্বর জৈন সরাক উচ্চ বিদ্যালয়ের ইংরাজি শিক্ষক উৎসব মুখর সরকার 2011 সালের 21শে অক্টোবর থেকে 2014 সালের 1 জুন পর্যন্ত স্কুলে উপস্থিতি ছিলেন না। 2রা জুন কাজে যোগ দেওয়ার সময় তিনি দীর্ঘ অনুপস্থিতির কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানান। তবে নিয়ম অনুযায়ী মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দেননি তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় তার কাছে মেডিকেল সার্টিফিকেট চান, কিন্তু তিনি দিতে নারাজ। এমনকি তিনি তৃণমূল সেলের শিক্ষক বলে নিজেকে জোর গলায় দাবি করতে থাকেন এবং বলতে থাকেন, আমার কোনো মেডিকেল সার্টিফিকেটের দরকার নেই, আপনি ছুটি অনুমোদন করে দিন। এর পরবর্তীতে এই ঘটনা রাজ্য সরকারকে জানালে রাজ্য সরকারের তরফ থেকে অভিজিৎ বাবুকে জানানো হয় যেন তার ছুটি মঞ্জুর করা হয়, কিন্তু এই সিদ্ধান্তে খুশি ছিলেন না প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায়। শেষ পর্যন্ত রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ বাবু। শেষ পর্যন্ত এই মামলাটি বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে ওঠে। আদালতের রায় শেষ পর্যন্ত রাজ্য সরকারের নির্দেশ খারিজ করে দেওয়া হয় এবং অভিজিৎ বাবুর সিদ্ধান্তই বহাল থাকে। অভিজিৎ উপাধ্যায় বলেন, বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন, নিয়ম অনুযায়ী মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা না দেওয়ায় স্কুলের সিদ্ধান্তই সঠিক। আদালতের এই রায় আমাদের ন্যায় বিচার দিয়েছে যে যখন স্কুলে আসবেন, যখন ইচ্ছা স্কুলে আসবেন না, এটা তো হয় না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রয়েছে, সেটা নিয়ে কেউ খেলা করতে পারেন না নিজেকে রাজনৈতিক দলের ক্যাডার দেখিয়ে।